অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাব ফোর্সেসও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের বেশ কিছু চাঞ্চল্যকর অপারেশনের সাফল্য আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করতে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করে প্রায় ১৫০০-এরও বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ৬ শতাধিক জন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবছর জানুয়ারি মাসে কক্সবাজারের প্রত্যন্ত এলাকা হতে অপহৃত ১৮ জন বনকর্মীকে উদ্ধার করেছে র্যাব এবং অপহরণ মামলায় প্রায় ৪৬৮ জন আসামিকে গ্রেফতার করেছে দেশের বিভিন্ন স্থান থেকে। সম্প্রতি সময়ে র্যাব কর্তৃক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা সহ আরও ৬ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে করতে সক্ষম হয়েছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জুলাই ২০২৪ আন্দোলন পরবর্তী সময়ে সর্বমোট ৫ শতাধিক অস্ত্র ও ২০,০০০-এরও বেশি গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব, যেগুলোর মধ্যে বাংলাদেশ পুলিশ ও র্যাবের লুট হয়ে যাওয়া অস্ত্র এবং গোলাবারুদও রয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩,৫০০-এরও অধিক জন মাদক কারবারিকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক, যেমন ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা এবং বিদেশি মদ। দেশের বিভিন্ন স্থান হতে অভিযান পরিচালনা করে ১,০০০-এরও অধিক কিশোর গ্যাং সদস্য এবং ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি এবং হত্যার ঘটনায় জড়িত আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যসহ মানব পাচার বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৫০ জনকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে এই ব্যাটালিয়ন। গার্মেন্ট শিল্পে অস্থিতিশীলতা রোধে র্যাব অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযান পরিচালনা করে শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করেছে এবং গ্রেফতার করেছে, যার ফলে গার্মেন্ট শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে র্যাব দৃঢ় ভূমিকা রেখেছে।